এবার নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো, সেখানকার সড়কের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে একেবারেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে শুক্রবার সাপ্তাহিক দিন হওয়ার কারণে তুলনামূলকভাবে যানবাহনের চাপ কিছুটা কম। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। একটু দেখানোর চেষ্টা করব যে যানবাহনের চাপ থাকলেও মানুষের চাপ কিন্তু আজকে এই মহাসড়কে একেবারেই কম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত 30 কিলোমিটার এবং ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দা বাজার পর্যন্ত 21 কিলোমিটার অংশে কোথাও কোনো ধরনের যানজটের খবর নেই বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এছাড়া এই মহাসড়কে হয়ে ঢাকামুখী লেনে যেসব যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করছেন সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং ঢাকা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যেসব যানবাহন ছেড়ে আসছে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে আশেপাশের মানুষ যারা রয়েছেন তারা এই মহাসড়কে গণপরিবহনে চলার পাশাপাশি আজকে কিন্তু ব্যক্তিগত যানবাহনের চাপ অনেক বেশি, এটি আমরা মহাসড়কে দেখেছি। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরেও আজকে স্বাভাবিক পরিস্থিতি এবং সেখানেও কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। তো এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কিন্তু বিভিন্ন এলাকায় চলমান রয়েছে। আমরা মহাসড়কের বেশ কিছু পয়েন্টে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তৎপর অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন যে মহাসড়কে কোথাও যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন এবং যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতি আজকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট এই দুটি মহাসড়কে।